আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের প্রতি বুধবারের নিয়মিত মন্তব্য প্রতিবেদনে। সঙ্গে আছি নাইমুল ইসলাম। মাহমুদুর রহমানের মন্তব্য প্রতিবেদনের আজকের শিরোনাম এবারের বিমর্ষ ঈদ। চলুন দর্শক জেনে নেওয়া যাক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের প্রতি বুধবারের নিয়মিত মন্তব্য প্রতিবেদনের আদ্যোপান্ত। সারা বিশ্বের মুসলমানদের সবচেয়ে খুশির ধর্মীয় অনুষ্ঠানের নাম ঈদ উল ফিতর। পবিত্র রমজান মাসের সিয়াম সাধনার পর সব মুসলমানের ঘরে ঈদের প্রভাত অনাবিল আনন্দ নিয়ে আসার কথা। প্রতি চাঁদ রাতে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অবিস্মরণীয় কালজয়ী গান ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ শুনলেই তো মন উতলা হয়ে যায়। কিন্তু এবারের ঈদে মুসলিম জাহানে কোথাও কোনো আনন্দ খুঁজে পাচ্ছি না। চারদিকে কেবল বিষাদের সুর বাজছে। এমনিতেই গত জুলাই মাসে আমার মাকে হারিয়েছি। প্রতিদিন পত্রিকার কাজ শেষে বাড়িতে ফিরেই তার শূন্য ঘরের দিকে চোখ পড়ে। জুলাই বিপ্লবের কল্যাণে তুরস্ক থেকে 6 বছরের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরে আমার মাকে আর সুস্থ পেলাম কই। তারপর কদিন আগে এই রমজান মাসেই আমার স্ত্রীও তার মাকে হারিয়েছেন। সুতরাং নিজের বাড়িতে প্রচন্ড এক ব্যক্তিগত শোকের আবহ বিরাজ করছে। আর ওদিকে আমেরিকা ও ইসরায়েলি জায়নবাদীরা সব আন্তর্জাতিক আইন উপেক্ষা করে পবিত্র রমজানেই ইরান, লেবানন ও ফিলিস্তিনে মুসলমানদের উপর হত্যাযজ্ঞ চালাচ্ছে। প্রতিবাদহীন সারা বিশ্ব ইসরায়েল আমেরিকার যৌথ হামলায় মুসলমান নিধন দেখে যাচ্ছে। হ্যাঁ, দুনিয়ার তথাকথিত 200 কোটি মুসলমানও নির্বিকার। এর আগে রমজানগুলোতে গাজায় একই ধরনের গণহত্যা চলছিল। খেয়াল করলে দেখবেন বেশ কয়েক বছর ধরেই রমজান মাস এলে জায়নবাদীরা এই হত্যার মৌসুম শুরু করে। কট্টর ইহুদি এবং বর্ণবাদী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি নাকি স্রেফ মজা করার জন্য ইরানের নারীদের উপর বোমা ফেলছেন। ট্রাম্প says US may hit Iran's Karg island again just for fun. 15th March 2026 আল জাজিরা। যদি কোনো মুসলমান রাষ্ট্রপ্রধান ইহুদি কিংবা খ্রিস্টানদের উদ্দেশ্য করে এমন উক্তি করতেন তাহলে তার কি অবস্থা হতো ভাবা যায়। আমি ব্যক্তি হিসেবে তেমন একটা ধার্মিক নই। মোটামুটি গত 30 বছর ধরে একজন বিশ্বাসী মুসলমানের ফরজ আচরণগুলো যথাসম্ভব পালন করার চেষ্টা করলেও মন থেকে আল্লাহর শাস্তির ভয় যায় না। কিন্তু উম্মার বিষয়ে আমি বোধহয় অতিমাত্রায় সংবেদনশীল। বিশ্বের যে কোনো প্রান্তে মুসলমানদের উপর জুলুম হলে মানসিকভাবে বড় বেশি বিপর্যস্ত হয়ে পড়ি। নিজের কিংবা পরিবারের স্বার্থ চিন্তা তখন মাথায় থাকে না। প্রতিপক্ষ যত শক্তিশালী হোক না কেন এ বিষয়ে কোনোদিন কোনো আপোষ করতে পারিনি। তার উপর নিপীড়িত মুসলমানের জন্য বেদনা অনুভবের ক্ষেত্রে আমার মনে কখনো শিয়া এবং সুন্নির বিশ্বাসের পার্থক্য কাজ করে না। এমন কোনো ক্ষুদ্র চিন্তার উদয়ই হয় না। হিন্দ রজবের মতো ফিলিস্তিনের 6 বছরের এক অসহায় সুন্নি শিশু বর্বর ইসরায়েলি সৈন্যদের বোমার আঘাতে নিহত হলে কষ্টে যেমন নির্ঘুম রাত কাটাই, একইভাবে আজ যখন আমেরিকান মিসাইলের আঘাতে তেহরানের শিয়া মতাবলম্বী শত শত মুসলমান স্কুল বালিকা নিহত হচ্ছে, তখনও আমার প্রবীণ চোখের অনিয়ন্ত্রিত নোনা পানি ধরে রাখা সম্ভব হচ্ছে না। মানুষ বুড়ো হলে সামান্যতেই চোখ ভিজে ওঠে। সারা দুনিয়ার মুসলমানদের দুর্দশা দেখে জীবনের ক্রমেই এগিয়ে আসা বিদায় লগ্নে চোখ শুকনো রাখা যাচ্ছে কই। বিশ্বের প্রায় 200 কোটি মুসলমানের চরম পরীক্ষার কালে একটি মাত্র আশার আলো এখনো দেখতে পাচ্ছি। মার্কিন ইসরায়েলি জায়নবাদীদের এত উস্কানি সত্ত্বেও শিয়া ও সুন্নির দ্বন্দ্বকে সরাসরি ভ্রাতৃঘাতী যুদ্ধে রূপান্তরিত করা সম্ভব হয়নি। সৌদি আরব এবং আমিরাত তাদের ভূমিতে মার্কিন অ্যাসেট লক্ষ্য করে ইরানের প্রতিরোধ যুদ্ধের নিন্দা জানালেও নিজেরা কোনো আক্রমণে অংশ নেয়নি। বরং উপসাগরীয় দেশ ওমানের পররাষ্ট্রমন্ত্রী ওয়াশিংটনকে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের চেয়ে ইসরায়েল মুসলমানদের অনেক বড় শত্রু। ওমান কট্টর ইহুদিবাদী প্রেসিডেন্ট ট্রাম্পের তথাকথিত বোর্ড অফ পিসে যোগ দিয়ে ফিলিস্তিন দখলদারিত্বের কোনো রকম বৈধতা দিতে কিংবা বর্ণবাদী সেটলার কলোনিয়াল স্টেট ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতেও
অসম্মতি জানিয়েছে। আমিরাত প্রকাশ্যেই ইসরায়েলের স্বার্থ রক্ষা করে চললেও মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশের শাসককুল দেরিতে হলেও হয়তো বুঝতে পারছেন যে তাদের নিরাপত্তা নিয়ে ওয়াশিংটন স্ট্যাবলিশমেন্টের কখনো কোনো মাথা ব্যথা ছিল না। জ্বালানির ভাণ্ডার পুরো মধ্যপ্রাচ্যকে গোলাম বানানোই মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভীষ্ট লক্ষ্য। হিটলারের চেয়েও নির্মম গণহত্যাকারী নেতানিয়াহু ইসরায়েলকে আঞ্চলিক শক্তি নয়, রীতিমতো বিশ্ব শক্তি হিসেবে ঘোষণা দিয়ে ফেলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অন্ধ সমর্থনে 1 কোটি মানুষের ইসরায়েল এবার বিশ্বের 700 কোটি মানুষের প্রভু সাজতে চাচ্ছে। তৃতীয় বিশ্বযুদ্ধের আলামত যেন দেখতে পাচ্ছি। সেই আশঙ্কার মধ্যে এবার খানিকটা দেশের কথা বলি। আমার লেখালেখি জীবন শুরু হওয়ার পর থেকে শুভানুধ্যায়ীরা বড় দুশ্চিন্তার মধ্যে দিয়ে দিন কাটিয়েছেন। জীবনে লেখার মূল্য তো আর কম দেয়নি। এক সামান্য কলম হাতে নিয়ে মিডিয়ায় একরকম একাকী দেশদ্রোহী জেনারেল মঈন এবং ফ্যাসিস্ট হাসিনার জামানা পার হয়ে নব্য বিএনপির জামানায় পৌঁছেছি। বিভিন্ন মহল থেকে হঠকারী, মৌলবাদী, ইসলামিস্ট এমন নানা ধরনের খেতাব পেয়েছি। জেনারেল মঈনের আমলে বর্তমান সরকারের অনেক প্রভাবশালী মন্ত্রী যখন হয় জেলে, না হয় আপোষ করে বাঁচতে চেয়েছেন, কিংবা দেশ বিদেশে পালিয়ে বেরিয়েছেন, তখন প্রচন্ড বৈরী পরিবেশে বেগম খালেদা জিয়ার প্রতি অন্যায় মামলার প্রতিবাদ স্বরূপ দুদক চেয়ারম্যান জেনারেল হাসান মাসুদ চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছি। তারপর হাসিনার আমলে মামলা করেছি বিচারপতি নামধারী আওয়ামী পান্ডা শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে। শুনেছি বিএনপি পন্থী কোনো আইনজীবীর সঙ্গে মানিকের বেশ সখ্যতা ছিল। শেষ পর্যন্ত পরিবারকে বিপদে ফেলে নিজেও দফায় দফায় জেলে গেছি, শারীরিকভাবে আক্রান্ত হয়েছি এবং নির্বাসনে গেছি। আমার সহকর্মী সাংবাদিকরা 1 যুগ বেকার থেকেছেন। তাদের মধ্যে অন্তত একজন জেলের ভাত খেয়েছেন, নির্বাসনে গেছেন। রাজনীতিতে সম্পৃক্ত না হয়েও এই ছোট্ট জীবন থেকে 20টা বছর লড়াই করেই চলে গেল। তবে দেশের জন্য আনন্দের কথা হলো যে পুনরায় গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরতে পারা গেছে। আশা করতে চাই এবারের গণতান্ত্রিক যাত্রা নিরাপদ ও দীর্ঘ হবে। আমরা ভয়হীন চিত্তে পত্রিকা চালাতে পারবো। সবার জন্য ঈদ মোবারক। দর্শক, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মন্তব্য প্রতিবেদনের আজ এ পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।